আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইরানের শত শত ক্ষেপণাস্ত্রর জবাব দিতে পারবে না দখলদার ইসরায়েল, বললেন উইটকফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, তার জবাব হিসেবে পাল্টা প্রতিক্রিয়ায় একটি গণপ্রাণহানির ঘটনায় পরিণত হবে। কোনোভাবেই দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের এই শত শত ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে পারবে না। এরপর জানাবো, ইসরায়েলের হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী বলছে ইরান। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত ইরানের আইআরজিসি প্রধান হোসাইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলার জন্য ইরান ইসরায়েলের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছে। জানাবো, ইরানের শতাধিক স্থানে হামলায় অংশ নেয় ইসরায়েলের 200 যুদ্ধবিমান। ইরানের পারমাণবিক স্থাপনা, পরমাণু গবেষণা ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েল নজিরবিহীন হামলা চালিয়েছে। আজ মোট 100টি লক্ষ্যবস্তুতে 200 যুদ্ধবিমান দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এবারে জানাবো, ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানালো সৌদি আরব। ইরানের পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এবং সর্বশেষ জানাবো, বিমানবন্দরে আমির খসরুকে স্বাগত জানালেন বিএনপি নেতারা। যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হওয়ার কথা ছিল, সেখানে স্বাগত জানিয়েছে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে। বিএনপির নেতারা লন্ডনে তিনি তারেকের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার জন্য গিয়েছেন, আর সেখানে তাকে স্বাগত জানাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন, কমেন্টে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানের শত শত ক্ষেপণাস্ত্র জবাব দিতে পারবে না ইসরায়েল, বলছে উইটকফ। মার্কিন রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি উইটকফ জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবেই ইরানের সমস্ত পারমাণবিক কর্মসূচি ঠেকাতে পারবে না। তারা ধ্বংস হয়ে যাবে, কারণে ইরানের সঙ্গে যে ধরনের বাকবিতণ্ডা ও যুদ্ধে জড়িয়েছে, সেখানে যুক্তরাষ্ট্র নেই। ইরানকে মোকাবেলা করতে হবে ইসরায়েল একাকেই, আর ইসরায়েলকে কোনরূপ সহায়তা করবে না মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ ট্রাম্পের কাছ থেকে নেতানিয়াহু কোনো অনুমতি না নেই হামলা চালিয়েছে। এই হামলার দায় কোনোভাবেই নেতানিয়াহু এড়াতে পারে না। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি হামলা চালিয়েও থাকে, সেই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র দায়ী। কারণ যুক্তরাষ্ট্র সাহসেই নেতানিয়াহু এই ধরনের হামলা চালাতে সাহস পেয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী এখনও ইরানকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি ইরান এই হামলা থেকে শিক্ষা না নেয়, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের হামলা চালাতে পারে। আর ইরানের যে হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে, সেগুলো কোনোভাবেই প্রতিহত করতে পারবে না ইসরায়েল। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত উইটকফ।
ইসরায়েলের হামলার জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করছে ইরান। ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত ইরানের আইআরজিসি প্রধান হোসাইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনীর হামলার জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছে ইরান। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র কোনোভাবে দায় এড়াতে পারবে না, কারণ যুক্তরাষ্ট্র যেভাবে ইরানকে সহায়তা দিয়ে আসছে, ইরান এই কারণে এই ধরনের হামলার সাহস পেয়েছে। ইরান যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমর্থন ও ক্লাস্টার বোমা না পেত, তাহলে এসব হামলা হতে পারত না। এসব হামলার জন্য দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি রয়েছে সেসব ঘাঁটিও গুড়িয়ে দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি রয়েছে সেসব ঘাঁটিও উড়িয়ে দিতে হবে। তা না হলে ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই আর ইরানের হাত থেকে বাঁচতে পারবে না। ইহুদিবাদী ইসরায়েলকে দেখিয়ে দিবে ইরান যে কত ধানে কত চাল। ইহুদিবাদীরা বারবার মুসলিমদের হত্যা করার মাধ্যমে তারা রক্তের হোলি খেলায় মেতে উঠেছে। ইহুদিবাদীদেরকে আর কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। পুরো পৃথিবী জুড়ে ইহুদিরা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুসলিমদের রক্ত ঝরাচ্ছে, যেটি ইরান এর আগেও হুঁশিয়ারি দিয়েছে। তবে সরাসরি ইরানে হামলা চালানোর পর ইহুদিবাদীদের যে সাহস দেখিয়েছে তার চরম প্রতিশোধ নেবে ইরান। ইরান জানিয়েছে আমরা কোনোভাবেই ইহুদিবাদীদেরকে আর ছাড় দেব না। ইহুদিদেরকে ছাড় দিতে দিতে তারা এতদূর পর্যন্ত এসেছে, তাদেরকে কোনোভাবেই আমরা আর ছাড় দেব না। ইহুদিবাদীদেরকে আর রক্ষা হবে না, তাদেরকে আমরা শেষ দেখেই ছাড়ব। এরপরই নতুন ঘোষণা দিয়ে ইরানও হামলা চালাতে শুরু করেছে। আর ইরানের হামলা সইতে না পেরে ইহুদিবাদীরা এখন দলে দলে বাংকারে পালাতে শুরু করেছে। ইরানের শতাধিক স্থানে হামলায় অংশ নেয় ইসরায়েলের ২০০ যুদ্ধবিমান। ইরানের পারমাণবিক স্থাপনা, পরমাণু গবেষণা ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েল নজিরবিহীন হামলা চালিয়েছে। আজ ভোরে ১০০টি লক্ষ্যবস্তুতে ২০০ যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের মুখপাত্র এডি ড্রিফিন একটি লাইভ ব্রিফিংয়ে বলেছেন, ইরান জুড়ে ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। ইতিমধ্যেই ধ্বংস করা হয়েছে বিভিন্ন ধরনের ৩৩০টির বেশি যুদ্ধাস্ত্র। তিনি আরও বলেছেন, ইসরায়েলের হামলা একটি সুনির্দিষ্ট ও সমন্বিত অভিযানের অংশ। ফাইটার জেটগুলো এখনও ইরানের বিভিন্ন এলাকায় সামরিক লক্ষ্যবস্তু ও পারমাণবিক কর্মসূচির লক্ষ্যবস্তুতে আঘাত অব্যাহত রেখেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের একাধিক ভিডিও এবং ছবি পর্যালোচনা করে জানিয়েছে, তেহরান ও এর বিভিন্ন স্থানে দফায় দফায় হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ভোর ৩টা ৩৭ মিনিটে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আঘাত হানে বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা বোমা। পূর্ব তেহরানের একটি অভিজাত এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনের উপরের তলায় বিস্ফোরণের পরে চিত্র দেখা গেছে। সিএনএনের ভূস্থানিক অবস্থান অনন্য ভিডিওতে দেখা গেছে উত্তর তেহরানে ধসে পড়া ভবনে ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খুঁজছে উদ্ধারকারীরা। এদিকে পাল্টা হামলার প্রতিশ্রুতির অংশ হিসেবে ইতিমধ্যেই ইসরায়েলে ড্রোন হামলা শুরু করেছে তেহরান। আইডিএফের মুখপাত্র এডি ড্রিফিন বলছে, গত কয়েক ঘন্টায় ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান। বিমানবন্দরে আমির খসরুকে স্বাগত জানালেন বিএনপি নেতারা। যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক সামনে রেখে যুক্তরাজ্যে পৌঁছেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। আজ যুক্তরাজ্যে স্থানীয় সময় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানায় বিএনপি নেতারা। বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে, প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা। সেখানে বিএনপির আমির খসরু এসেছেন। সেখানে বিএনপির পক্ষ থেকে যেন তিনি ভালোমতো প্রধান উপদেষ্টাকে বিভিন্ন বিষয় কথা বলতে পারে। কি এমন নেতা হয়েছেন যে বাংলাদেশে থেকে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা না বলে তিনি বিদেশে চলে গেছেন দেশের টাকা নষ্ট করে। এ বিষয়ে বিএনপির নেতারা এবার নির্বাক। তাদের উচিত ছিল না যে কি কারণে বিএনপির এই নেতা যুক্তরাজ্যে গেল,
তার যাওয়া উচিত কিনা, কারণ সেখানে ইতিমধ্যেই তারেক রয়েছে, যিনি বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টার সঙ্গে। আবার আমির খসরুকে নেওয়ার কি প্রয়োজন? এ ব্যাপারে বিএনপি এবার নির্বাক। যদি উপদেষ্টা পরিষদের কেউ বিদেশে যেত, তাহলে তারা জিজ্ঞেস করত যে বিদেশ গেল, টাকা পেল কোথায়? তাহলে এখন প্রশ্ন থেকে যায়, 17 বছর ধরে যে দল ক্ষমতায় নেই, তার নেতা মির্জা ফখরুল বিদেশে চিকিৎসা নিতে যায়, আবার আমির খসরু যুক্তরাষ্ট্রে যায়, যুক্তরাজ্যে যায়, তারা এত টাকা পায় কোথায়? তাদের টাকার উৎস কি? সে বিষয়টি জনগণের সামনে এখন উন্মোচিত করার সময় এসে গেছে।